হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আমি লাকিস লাইফস্টাইল থেকে লাকি। তো আজকের রেসিপিটা হচ্ছে চিতই পিঠার রেসিপি। আসলে অনেকেই পারেন, অনেকেই পারেন না। আমিও আগে পারতাম না, এখন হচ্ছে ইউটিউব দেখে দেখে শিখে নিলাম। যাই হোক, আমি হচ্ছে বাসায় সব কিছু বানিয়ে নিলাম। আগে তো আমরা চাল গুঁড়া করে আনা লাগতো মেশিন থেকে, আর এখন হচ্ছে ব্লেন্ড করেও কিন্তু পারা যায়। তো ব্লেন্ড করার জন্য হচ্ছে আমি এখানে চাল নিয়ে নিলাম। চালগুলোকে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা। তো ভিজানোর পরে এখন নরম হয়েছে, আর এগুলোকে এখন ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার সময় হচ্ছে পারফেক্টভাবে পানি দিতে হবে। তো পানিটা হচ্ছে যতটুকু চাল দিবেন, চাল থেকে সামান্য পরিমাণ, মানে চালটা যাতে ভিজে সেরকম পরিমাণ হচ্ছে পানি দিয়ে ব্লেন্ড করতে হবে, তাহলে পিঠাটা পারফেক্ট হবে। আর এই যে আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, বেকিং সোডা দিয়ে দিলাম। তো হচ্ছে এখন ব্লেন্ড করে নিব, যাতে কোনো চালের কণা না থাকে বা কোনো কিছু না থাকে। এই যে আমি এখন লবণগুলো মিক্স করে ব্লেন্ড করে নিব। তো আপনারা যারা যারা হচ্ছে নতুন পিঠা বানান আমার মতো, তারা হচ্ছে এভাবে ট্রাই করতে পারেন। তো এই যে ব্লেন্ড করে নিলাম এখন, সবগুলা একসাথে ব্লেন্ড করে এই যে দেখেন কীরকম পাতলা হয়েছে। আর যদি মনে হয় ঘন পাতলা হতেই পারে, তাহলে হচ্ছে আরও একটু পানি মিক্স করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছিল একটু ঘন হয়েছে, তো আমি আবারও পানি মিক্স করব। বাকি চালগুলো আমি হচ্ছে ব্লেন্ড করে নিই, তারপরে হচ্ছে একসাথে সবগুলো মিশিয়ে তারপরে আবার দেখব পানি লাগবে কিনা। তো যাই হোক, এই যে আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর আমি হচ্ছে এখন চেক করে নিব পারফেক্ট আছে কিনা। এই যে দেখেন কেমন ঘন হয়েছে। তো আমি এখন কিন্তু পানি মিক্স করে নিয়েছি, যাতে হচ্ছে পিঠাটা পারফেক্ট হয় আর কি। আমি কিন্তু ব্লেন্ড করার পরে আবার 30 মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম ডোটাকে। তো এ ফাঁকে হচ্ছে তাওয়াটা মানে গরম বসিয়ে দিয়েছি, যে পাত্রে আমি হচ্ছে পিঠাগুলো বানাবো। তো গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে হচ্ছে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য, তাহলেই হয়ে যাবে আমার চিতই পিঠাগুলো। আপনাদের কোন অঞ্চলে কোন নামে ডাকে আমি জানি না, আমাদের কুমিল্লায় খোলা পিঠাও বলে, চিতই পিঠাও বলে। তো যাই হোক, এই যে পিঠা কিন্তু হয়ে গিয়েছে, আমি কিন্তু পিঠা এখন নামিয়ে নিব। এই যে দেখেন খুব সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে। তো আপনারা কে কীভাবে বানান আমি জানি না, আমি কিন্তু কড়াইতেও বানাইছি, যে কড়াইতে আমি রান্না করি সেই কড়াইতেও বানাইছি, আর এই সাজের মধ্যেও বানাইছি। এখন যদি এটা না থাকে কারোর বাসায়, তাহলে হচ্ছে কড়াইতেও বানাতে পারেন, আবার মাটির পাত্রেও বানানো যায়। তো আমার মতো নতুন যারা, তারা হচ্ছে এইটা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন, আর পুরাতন যারা তারা তো এক্সপার্ট আছেন, তারা পারেন। তো যাই হোক, ভিডিওটা কেমন হলো জানি না, রেসিপিটা কেমন হলো জানি না। যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে, আপনারা যে আমাদেরকে সাপোর্ট দেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ সবাইকে। তো সবাইকে শুভ বিকাল, শুভ সন্ধ্যা। আর আমি কিন্তু মাংস রান্না ছিল, মাংস আর ভর্তা দিয়ে খেয়েছি। আপনারা কি দিয়ে খান কমেন্ট করে জানাবেন প্লিজ।